हाई फ्रेंड्स वेरी गुड इवनिंग केमन आछो तोमरा सबाई आशा करब तोमरा सबाई खूब भालो आछो और आमिও खूब भालो आछि। आमार नतुन एकटा ब्लगे तोमादेर सबाइके स्वागत। तो आज होच्छे रविवार, आज होच्छे 26शे मे। तो आजके सायनरा आछे, कालके ओरा चले जाबे। तो आजके आमरा एकटु घुरते जाচ্ছি, দেখা যাক কোথায় যাই। আর এখানে আছে অপু, फेस पाउडार मेखे भूत হয়ে গেছে। আর এখানে আছে আমার ছেলে সায়ন, গালে কি মেখেছিস फेस पाउडार মেয়ে করতে পারতেছি। আমি একটু টিপ পরি, কাজল পরি দেবো। তো যাই হোক, চলো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এখন বেরোনো যাক, দেখা যাক কোথায় যাই। আর হ্যাঁ, এখানে আমি গামছাটা মিলেছি, ভিজেছিল বলে, কেউ কিছু ভেবো না, দেখে খুব বাজে লাগছিল তাই আর কি। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক, বেরিয়ে কোথায় যাই দেখি, যেখানেই যাবো তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, এই জামাটা আজকে নতুন, এটা দিয়েছে হচ্ছে বৌদি। দাঁড়া দাঁড়া, এত নিচে দেখি বুঝতে। তো এই জামাটা দিয়েছে আমাকে বৌদি। তো সোজা সোজা, তো এই জামাটা আজকে দিয়েছে বৌদি, মানে আজকে না, আমাকে কিনে দিয়েছিল। আর আজকে আমরা সেম সেম করেছি, জানিয়ে কেমন লাগছে। টাটা। তো আমরা বেরোবো, প্রস্তুতি নিচ্ছি। এখন খুব মেঘ করেছে। এখানে আছে সায়ন, আর এখানে আছে মেরা বর রিয়াল, রুমাল না কি নাম, রিয়াল। ও রুমেলা না, কত মেঘ করেছে। আর আমাদেরই ট্যালেন্ট, আমরা ঘুরতে বেরোচ্ছি। তো আমরা আজকে চলে এসেছি শান্তিনিকেতনের ভেতর, তো মিউজিয়ামটা দেখবার জন্য। তাহলে চলো তোমাদের সাথেও শেয়ার করি, দেখতে থাকো। তো আজকে হঠাৎ করেই এতদিন ধরে বোলপুরে আছি, কখনোই আমাদের যাব করে যাওয়া হয়ে ওঠেনি রবীন্দ্রনাথের মিউজিয়ামটা দেখার জন্য। তো আজকে তো মোটামুটি প্রায় আমি আছি ধরো 3.5 থেকে 4 বছর ধরে, কিন্তু দেখা হয়ে ওঠেনি।
তো উঠলো বাই তো কটক যায়, তো আমাদেরও সেম সেই অবস্থা, উঠলো বাই তো মিউজিয়াম দেখতে যাই। তো সায়ন কিন্তু একভাবে কনস্ট্যান্ট বলে যাচ্ছিল যে চলো না কাকিমণি দেখে আসি। তো ওর আবদারেই আজকে আমরা চলে এলাম। তো ভেতরে ঘুরলাম, ওখানে তো ভেতরে ফোন অ্যালাউ নেই, তো খুব ভালো লাগলো দেখতে। যতই হোক নিজেদের এলাকাতে যদি এমনি ধরনের কিছু মিউজিয়াম থাকে নিজেদের অনেকটাই গর্ববোধ হয়। তো তাই আর কি আজকে নিজেরও খুব ভালো লাগছিল যে এত সুন্দর একটা জায়গা থাকার সত্ত্বেও আমরা এতদিন আসিনি কেন, মানে দেখার পরে আরও কেন জানি না মনে হচ্ছিল। তো যাই হোক ভেতরটা দেখলাম, খুবই সুন্দর লাগলো। তোমরা যারা বোলপুরে আছো তারা তো যারা যাওনি অবশ্যই একবার যেও, আর যারা গিয়েছিলে তারা তো নিশ্চয়ই জানো সৌন্দর্যটা কতটা। আর আমার এমনিতেই গাছ টাছ খুবই ভালো লাগে, সবুজ এসব খুব ভালো লাগে। আর ভেতরটা এতটাই সবুজ আমার তো খুব ভালো লাগছিল, মানে আমার দু চোখ একদম ভরে যাচ্ছিল, এত সবুজ এত সুন্দর একটা জায়গা, আর খুব ভালো লাগছিল খুব। তো আমাদের পার হেড লেগেছিল 70 টাকা করে টিকিট। তো যাই হোক সেটা কোনো ব্যাপার না, ওটা তোমাদের বলে দিলাম একবার। তো এরপরে যাচ্ছিলাম রবীন্দ্রনাথের ছেলের বাড়ি। আর এখানে দেখো লাল মাটি, এত সুন্দর দেখে মন প্রাণ সব জুড়ে যাচ্ছিল। তো এই বাড়িটাও খুব সুন্দর। আর আমি এখানে দাঁড়িয়ে যে কতগুলো ছবি তুলেছিলাম, আর আমার এই ছবি তুলে দেওয়া এত সুন্দরগুলো শুধু একজনেরই ক্রেডিট, সেটা হচ্ছে আমার ভিক্ষা ছেলে সায়ন। তো ওর জন্যেই কিন্তু আজকে আসা। তো এইটা ছিল রবীন্দ্রনাথের বাড়ি। তো এখানের ভেতরে তো কিছু এখন ভিডিও করা যায় না, তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা। এবার আমরা দেখতে যাবো আরও 4টে বাড়ি আর একটা গাড়ি। তো এই ছিল বাড়ি, গাড়ি বাড়ি সব আছে চ। এই ছিল বাড়ির পুরো পুত্রর বাড়ি, পুত্রর বাড়ি। রবীন্দ্রনাথের বাড়ি হচ্ছে ওই যেখানে আমরা এন্ট্রিতে ঢুকতে গেলাম তখন। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথের পুত্রের গাড়ি। না না রবীন্দ্রনাথের গাড়ি, রবীন্দ্রনাথেরই গাড়ি। ভাই সাহেব মানে এইগুলোতে ছিল জিপ ছিল না, রোলস রয়েস ছিল। 8689 এটা কোথাকার নাম্বার? এই ছিল গাড়িটার নাম হচ্ছে আমার জিপ জিপ জিপ। না জিপ না হতো। এটা কি কুয়ো? এটা কি কুয়ো ছিল? গাড়িটার নাম কি আছে? বাবা এইখানটাতে দেখ সাইডে একটা ইয়ে রয়েছে, ওই চাকা। ব্রিটিশ আমলে ছিল। বাবা তো এলো না, বাবা কোথায় আছে? বললাম তো এটা পড়তে পারবো। এখানে ঝর্ণা পড়তো আগে। এই যে একটা বন্ধ আছে, কি হয়েছে? না 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 ঢুকিস না। এই কুয়োটা দেখো, কুয়োটা একবার দেখে আসবো। এখানে বসে প্রেম করতে। মেইনটেনেন্স হচ্ছে না। ওই দেখো ওখানে একটা কিসের যন্ত্র রয়েছে। ওই তো একটা দুটো, আর এটা কি না ভালো হয়ে যাবো? একটা দুটো তিনটে হয়ে যাবে। চার, 1 2 3 আর ওই একটা 4। একটা রয়েছে উদিচি শ্যামলি, শ্যামলি একাত্তর কোথা। চলো রামামাতা। এ আপু মূর্তি আঁকা, ছবি নাই। ও ওখানে ধরবে না?
পরীক্ষাতে ধরে আঁকা স্কুলে। কি গো এই যে পুনশ্চ, এইটা হচ্ছে রবীন্দ্রনাথের আর একটা বাড়ি। কতগুলো বাড়িতে একসাথে থাকতো হ্যাঁ বুঝি না, মানে যদি সামার ভ্যাকেশন হতো তাহলে একদিন একটা বাড়িতে থাকতো, দ্বিতীয় দিন দুটো বাড়িতে থাকতো, এরকম টাইপের। উত্তরায়ণের বাড়িগুলি প্রবৃত্ত বজায় রাখো। ভিতরে কি আছে? ভেতরে অনেক জিনিস আছে। ভিতরে অন্য অন্য জিনিস আছে, মানে বাড়িটা। এই যে ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেল রবীন্দ্রনাথের বাড়ি, মিউজিয়াম। এই ছিল, এটা রবীন্দ্রনাথের বাড়ি নয়, এটা রবীন্দ্রনাথের বাড়ি নয়। এই যে পেছনে ছিল বাড়িগুলো, আর এই একটা হচ্ছে রবীন্দ্রনাথের ছেলের বাড়ি। আর গাড়ি দেখলাম, আর ওইখানে আছে গাড়ি। বাড়ি এর থেকেও বড় আছে, ওইদিকে আছে। এটা তো চলো এরপরে দেখি। আমাদের মূর্তি বিসর্জন করতে হবে। উদাহরণটা কার বাড়ি? এটা জুম করে দেখি না। তোমার কি মনে হয়? চাপতে পারি? এক একটা নামে কবি বলেছে, কবি এখানেই কেঁদে দিলেন। এই রাতে তো বন্ধ থাকে, তাহলে এরকম করে লাইট লাগানো কি আছে? বুঝলি? এই যে আমাদের ব্যাটালিয়ান সব হেঁটে হেঁটে যাচ্ছে। তবে এই একটা কি সাইনের লেগে যাই হোক, শান্তিনিকেতন তো এত বছর বয়সে ঘুরতে গেলাম। বল সকাল থেকে তো আমাকে বকে 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 দম ফাটিয়ে দিলেন সবাই মিলে। আমরা ওইদিকে দেখে এলাম ঘর, এইদিকে মিউজিয়াম, দেখে খুব ভালো লাগলো আমাদের। আর এটা আমি ফার্স্ট টাইম দেখলাম বিয়ের পরে। আমি এতদিন বিয়ে হয়েছে আমার কখনো দেখা হয়নি। এটা আমার একটা খুব দুঃখের জায়গা ছিল। তো হ্যাঁ, আর শুধুমাত্র দেখা হচ্ছে এর জন্য। আজকে সকাল থেকে বায়না ধরেছিল। থ্যাংক ইউ। এখানে মানুষ মানে ভিআইপি তো আমরা এখন বেরোচ্ছি, খোয়াইয়ের দিকে যাচ্ছি। এগুলো মাঠ ফাঁকা। আমরা চলে এসেছি খোয়াই হাট। মানে হাটে আসিনি, আমরা সোনাঝুরির জঙ্গলে এসেছি একটু ছবি টবি তোলার জন্য। সবাই খুব ভালো লাগে। বাস এখানে দাঁড়াবাবু, এখানে আলোটা দারুণ আছে। কার কাছে সে পুজোর সময় তুলেছিলাম আমরা। পাত না, অত পিছনে যাস না, গাছগুলো আসবে না। ফাইনালি আমরা একটু এই সোনাঝুরির জঙ্গলটাতে দাঁড়িয়েছিলাম। আমরা একটু ফটোশুট করলাম, তারপরে এখন যাচ্ছি হাটে। চলো একবার হাটে যাবো, তারপরে বাড়ি। হ্যাঁ বাড়ি না, বোলপুর যাবো। আর এক জায়গায় যাওয়ার কথা আছে, জানি না হবে কিনা। আর এটা হচ্ছে আমাদের ফুল টিম, একই একই জামা। এরাও পরবে। বাবাকে একটু বেশি চলো টাটা। তোমরা সাথে দেখো কিন্তু পেরিয়ে গেল কিন্তু। ফাইনালি তখন দেখেছিলে আমরা গিয়েছিলাম খোয়াই। এত ঝপঝপ করে বৃষ্টি চলে এলো খোয়াই ঢুকতে ঢুকতেই। তো খোয়াই হাটে গিয়ে জাস্ট শুধু বৌদির জন্য এই বৌদি কিনেছে এই কুর্তি, এই যে এটা, আর একটা পড়েই আছে।
তো যাই হোক ও দুটো সেট কিনেছে, তো ওই দুটো কিনেছি আর আমি একটা ফ্রক কিনেছি, বাস বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। এত ঝপঝপ করে বৃষ্টি যে আমাদের জামাগুলোর এই অবস্থা, একদম ভিজে, মাথা চুলগুলো ভিজে একদম যাচ্ছে তাই অবস্থা। তো একটু চাটা খাবো। তো যাই হোক চলো, ভালোই ঘুরলাম আজকে সারাদিন।